শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। এখন আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আজ লাউ পাতা বাটা করব। আর বিশেষ কিছু আজকে রান্না হবে না, কারণ আজ দিদি চলে যাবে, দিদির সাথে তো আমিও যাব। এখন যদি আমি অনেক কিছু রান্না করতে চাই তাহলে তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে। আর গাড়ি আসবে 3টের সময়, তার আগে আমাকে সব কিছু করে নিতে হবে। তো লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। কাল রাতে দিদি এগুলো কেটে একদম গুছিয়ে রেখেছিল ঠিকঠাক করে। এখন শুধু ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। দেখো, লাউ পাতাগুলো কড়াইতে বসিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ করে নিয়ে এই থালাতে আমি নামিয়ে রাখলাম। এটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, তারপর আমি এই বাটাটা দিয়ে এটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি। এটা ভালো করে শুকিয়ে নামিয়ে নেব। আর এটা খাওয়ার আগে কিন্তু আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে হবে, তাহলে বেশি ভালো লাগে। আর ওই বাটাটা নামানোর পরে আমি দেখো লাউ শাকটা বসিয়ে দিয়েছি। লাউয়ের ডগাটা আজকে আমি রান্না করলাম ডালের বড়ি দিয়ে, আর চেরা কাঁচা লঙ্কা তো দেওয়া হয়েছে, তার সাথে নুন হলুদ। আর কিছু মশলা আমি এতে দেইনি। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। এই বাটিতে আমি নামিয়েও নিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরে এসে দেখি দিদি মোটামুটি রেডি হয়ে গেছে। আসলে গাড়ি চলে আসলে ও তো তাড়াতাড়ি করতে পারবে না, যার জন্য আগের থেকেই একটু রেডি হয়ে আছে। আর এইদিকে দেখো রিজুর বাবা পুজো দিচ্ছে স্নান করে এসে। আর এখানে না গোপাল সোনার জামা কাপড় আছে, এগুলো আমি স্নান করে এসে পরে গুছিয়ে নেব। আমাদের সবার স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এবার আমি রেডি হচ্ছি। আর রেডি হতে হতে দিদির সঙ্গে গল্প করছিলাম যে তোর সাথে তো আমি যাচ্ছি, এখন তো অতটা খারাপ লাগছে না, কিন্তু তোকে ওখানে রেখে বাড়ি যখন আসবো তখন তো একা একা হয়ে যাব, তখন কি করে থাকবো তোকে ছাড়া। প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে আমি আর দিদি একসাথে আছি। এখন আলাদা হয়ে যাব, খারাপ তো লাগছেই। খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? আমরা সব কিছু গোছগাছ করে নিয়েছি, আর আমরাও রেডি হয়ে এখন অপেক্ষা করছি গাড়ির জন্য। এই যে আমাদের ব্যাগ, আমার আর রিজুর ব্যাগ। এটা বেশি জামা কাপড় নিইনি, 2 দিন থাকবো, তারপর তো চলেই আসবো। আর এই যে দিদির ব্যাগ আর মেডিকেল টেস্টের রিপোর্ট, সব কিছু এখানে। এগুলো নিয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি চলে এসেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার গাড়িতে উঠে তারপর কথা বলছি। এখন ব্যাগগুলো বের করতে হবে, দিদিকে ধরে নামাতে হবে সিঁড়ি দিয়ে, তাই একটু পর কথা বলছি। বাড়ি থেকে বেরিয়ে আমাদের শহর ছাড়িয়ে অনেকটা দূরেই চলে এসেছি আমরা। আর দেখো, সামনের দিকে আমার ভাগ্নে বসেছে, আর মাঝখানের যে সিট আছে সেখানে দিদি বসেছে গোপাল সোনাদেরকে নিয়ে। আর দিদি তো বসে পাটা লম্বা করে থাকে, যার জন্য ওর পাশে আর কেউ বসতে পারে না। বসলে হয়তো ছোট কেউ বসতে পারবে। আর রিজু আর আমি পেছন দিকে বসেছি। এই দেখো তিস্তা, এখন আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর গাড়িটা এত স্পিডে যাচ্ছে, ভালো করে তোলা যাচ্ছে না, কাঁপছে হাতটা। তবুও আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা 4জন যাচ্ছি, আর মাঝ রাস্তা থেকে আমার মা উঠবে গাড়িতে। মাও যাবে আমাদের সাথে দিদি বাড়িতে, কারণ আমি তো 2-3 দিন থেকে চলে আসব। দিদিকে তো আর একা রাখা যাবে না, দিদির সাথে কাউকে না কাউকে তো থাকতে হবে, তাই মা যাবে। মা কিছুদিন দিদি বাড়িতে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরেই চলে এসেছি। আর রাস্তার দুধার দিয়ে সবুজ গাছপালা, কত ভালো লাগছে। আর রাস্তাটাও দেখতে খুব সুন্দর লাগছে, তাই না?
চলতে চলতে আমরা অনেকটা দূরেই কিন্তু চলে এসেছি। আর এখানে কাছেই আমার বাবার বাড়ি। দাদা মাকে পৌঁছে দিয়ে গেছে আমাদের কাছে, গাড়িতে তুলে দিয়ে গেছে, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি বন্ধুরা, কারণ মনটা খুব একটা ভালো নেই। যতই হাসি মুখ রাখার চেষ্টা করছি, কিন্তু ভালো লাগছিল না। দিদি চলে যাচ্ছে, দিদির সাথে যাচ্ছিলাম বলে হয়তো কিছুটা কম খারাপ লেগেছে, কিন্তু যেদিন চলে আসবো সেদিন যে কেমন লাগবে জানি না। যাই হোক, ফালাকাটাতে চলে এসেছি। এখানে আমার বড়দি আর আমার বড় ভাগ্নে এসেছে দিদির সঙ্গে দেখা করতে, আমাদের সঙ্গে দেখা করতে। তো বড়দি মার সাথে কথা বলছিল, আমার দুই ভাগনা একসাথে, দেখো অনেকদিন পরে ওদের সাথেও দেখা হয়েছে, দুই ভাইয়ের, ওরাও কথা বলছিল। তো এখান থেকে আমার চর্দির বাড়ি খুব একটা দূরে নয়, আর বড়দির বাড়ি তো এখানেই ফালাকাটাতে। তো তাই দিদি একটু দেখা করতে এসেছে আমাদের সাথে। বন্ধুরা দেখো, দিদি বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর এখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কোনো ভিডিও আমি করিনি। আর এখানে এসে দেখো এতটাই সব কিছু অগোছালো এলোমেলো হয়ে আছে, যেহেতু দিদি ছিল না বাড়িতে, ভাগ্নে আর জামাইবাবু দুজনেই ছিল। তো ছেলে মানুষ আর কতটা গুছিয়ে রাখতে পারে বলো। তো সব জিনিসগুলো একটু ঠিকঠাক করতে হবে, গোছগাছ করতে হবে, সেই চিন্তা আমরা করছি যে কোথা থেকে কাজ শুরু করব। তো আমরা ভাবলাম যে আগে একটু চা বিস্কুট কিছু খেয়ে নিই, তারপর কাজ শুরু করা যাবে। আর দিদিও এত দূর জার্নি করে এসেছে, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি। তো ওরও শরীরটা খুব একটা ভালো লাগছে না, অনেকটা ধকল গেছে ওর উপর দিয়ে, তাই ওর একটু বিশ্রাম নেওয়া দরকার। আর বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানে শেষ করব না, কাল সকাল পর্যন্ত কিছুটা সময় কন্টিনিউ করব। তোমরা দেখতে থেকো, আমার পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা। দিদি বাড়িতে এলে সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছপালাগুলো দেখতে, সবুজ গাছপালা আমার এত ভালো লাগে কি বলবো। দেখো কত সুন্দর লাগছে। এবার দেখি দিদি আর মা কি করছে। এই যে দিদি এখানে বসে আছে, আর মা ওইদিকে আমাদের খাওয়ার একটু ব্যবস্থা করছে। এই যে জামাইবাবু এখানে বাজার করে এনে রেখে দিয়েছে, দেখো পাট শাক এনেছে। পাট শাক খেতে খুব ভালো লাগে, ভাজা খেতে। এখানে দেখো কুমড়োর ডগাও আছে, এগুলো চচ্চড়ি করা হবে ডালের বড়ি দিয়ে। আর মা এখানে মুড়ি মাখছে আমাদের জন্য, দুধ কলা ছাতু সব কিছু দিয়ে মুড়ি মাখা করা হচ্ছে, সবাই মিলে খাবো। কিছুটা পাট শাক আবার আমি আর দিদি মিলে ছাড়িয়ে নিয়েছি, এবার আমরা মুড়ি খেয়ে নিয়ে বাকিটা ছাড়িয়ে নেব। আর এইদিকে দিদি দেখো নূপুর পরছে, অনেক দিন থেকেই বলছিল যে নূপুর পরবে। ও নূপুর ছাড়া একদমই থাকে না, কোনো দিনই থাকেনি। তো নূপুরগুলো একটু খারাপ হয়েছিল বলে ঠিক করতে দিয়েছিল দোকানে, সেগুলো ভাগ্নে এনে দিয়েছে, ও এখন নূপুর পরবে। যাক, অবশেষে নূপুরটা পরতে পেরে ওর মনে হয় খুব শান্তি লাগছে মনটা। আসলে না, ও নূপুর ছাড়া থাকে না, মেয়েবেলা থেকেই দেখেছি ও নূপুর পরতে খুবই ভালোবাসে। দেখো পা দুটো বেশ ভালোও লাগছে নূপুর পরে। মা মুড়ি মেখে দিয়েছে, আর আমরা দুই বোন মিলে এখানে বসে মুড়ি খাচ্ছি। আর মা ওইদিকে বসেছে, ওই যে। আর রিজুকে কখন থেকে বলছি যে আয় একটু খেয়ে যা, কিন্তু কিছুতেই আসছে না। আসলে আমার ভাগ্নে গিটার বাজাচ্ছে, মানে রিজুর মেজদা ভাই গিটার বাজাচ্ছে, ও বসে বসে শুনছে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।